পশ্চিমবঙ্গ আল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আন-নূর তাজবিদুল কোরআন মাদ্রাসায় পাড়া প্রতিবেশী ও মাদ্রাসার সমস্ত ছাত্রদের নিয়ে আজ 10 নম্বর রোজার দিন ইফতারির আয়োজন করেছিলেন। এখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার জুলকার নয়ন আলী এবং আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই মাদ্রাসার প্রধান মৌলানা কারি মোহাম্মদ জাবিদ আলী উনি আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানালেন, এখানে প্রচুর পরিশ্রম করে বাচ্চাদের ট্রেনিং দেওয়া হয় এবং এখানে শুধুমাত্র উর্দু আরবি পড়ানো হয় না, পাশাপাশি এখানে বাংলা ইংলিশ সমস্ত কিছুই শেখানো হয়। ওয়ার্ল্ড কম্পিটিশনে বাংলাদেশ সব সময় জিতে আসছে, কিন্তু আমাদের টার্গেট আছে বাংলাদেশকে হারানোর। এবং জুলকার নয়ন আলী কি বললেন শোনাবো আপনাদের। আসলে আজকের আমাদের স্পেশাল হলো ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান। আমরা মূলত গত বছর এবং এই বছর এটা আমাদের দ্বিতীয় বার্ষিকী। আমরা প্রতি বছর এটা করে থাকি, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারের পূর্বের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যদিও এটা আমাদের মাদ্রাসা, এখানে বিভিন্ন মানুষের দানে বা সহযোগিতায় আমাদের এই মাদ্রাসা পরিচালিত হয় এবং এটা পশ্চিমবঙ্গ আল কোরআন ফাউন্ডেশন পরিচালিত ইন্টারন্যাশনাল মডেল আন-নূর তাজবিদুল কোরআন মাদ্রাসা। তো যারা খাস কিছু মেহমান এবং কিছু গরিব এতিম বাচ্চা, তাদেরকে নিয়ে আমাদের মজলিস, যাতে করে আমাদের যাদের আব্বা মা বা যাদের পিতা মাতা হারিয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে, মূলত যারা কবরবাসিনী হয়েছেন, সকলের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলটা করা হয়, যাতে তাদের কারণ রসুল বলেছেন দোয়া কবুল হয়, এই জন্য সকলকে নিয়ে একটু দোয়া মাহফিল। আন্তর্জাতিক লেভেলের হাফেজ গড়ে তোলার একটা পরিকল্পনা আমাদের, কারণ আমরা দেখছি যে বিভিন্ন দেশ, বিশেষ করে আমাদের থেকে ছোট দেশ বাংলাদেশ, সেখান থেকে সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, কিন্তু আমাদের মতো একটা ভারতবর্ষ এত বড় একটা দেশ, যে দেশে প্রচুর মাদ্রাসা আছে, কিন্তু আমরা সেইভাবে দেখতে পাইনি যে আমাদের এখানে আন্তর্জাতিক লেভেলে সেই হাফেজ বা এরকম কিছু হচ্ছে। তো আমরা নিয়ত করেছি যে আমরা এইভাবেই যে বাংলাদেশকেও টেক্কা লড়ে আমরা যাতে পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গাতে কোরআনের জায়গায় আসতে পারি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষত কোরআনকে সামনে রেখে। জি আলহামদুলিল্লাহ, আমার পাশে আছে মোহাম্মদ মামুন। এই মাত্র আমাদের এখানে 9 মাস ভর্তি হয়েছে, 9 মাসের মধ্যে কমপ্লিট হাফেজে কোরআন, মোকাম্মাল হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ। এবছরই ও পাগড়ি পেয়েছে এবং এই বছরে আমাদের কাছে ও আন্তর্জাতিক মানে জাতীয় স্তরের জন্য এই বছরে আমাদের আবার অ্যাডমিশন নিয়েছে, আবার সামনে বছর আন্তর্জাতিক লেভেলে যাওয়ার জন্য আমাদের এখানে এখনও 2 বছর থাকবে ইনশাআল্লাহ। আমাদের এখানে এতিম যদি হয় পূর্ণ ফ্রি, খাওয়া দাওয়া থাকা জামা কাপড় খাওয়া সব কিছু ফ্রি যদি পুরো এতিম হয়, এবং যদি গরিব হয় তার উপরে ডিপেন্ড সে কত আমাদেরকে সহযোগিতা করতে পারবে। আমরা মাইনে হিসাবে আমাদের কেউ দিতে পারে না, না অ্যাডমিশন ফিস দিতে পারে আমাদের, আর না মাইনে দিতে পারে আমাদের। তো এরা আমাদের কি করে, গরিব মানুষ তো বেশি আমাদের কাছে, তো এসে আমি তাদেরকে বলি যে আপনি কি পারবেন, আপনি কি পারবেন, আপনি যেটা পারবেন যেটা বলবেন আমি সেটাই লিখবো। যদি বলেন 1000 1000, যদি বলেন 500 500, যদি বলেন 300 300, যদি বলেন পারবোই না তাহলে আমাদেরকে এতিম দিতে হবে। মানুষের বার্তা দেব শিক্ষায় যেন কেউ পিছিয়ে না থাকে, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষার আন্দোলন আমাদের এই আল কোরআন ফাউন্ডেশন করে। কারণ আল কোরআন ফাউন্ডেশন গঠিত হয়েছে 3টে উদ্দেশ্য নিয়ে: শিক্ষা, সেবা আর সার্ভিস। তো শিক্ষা না থাকলে কোনো জাতি মাথা তুলতে পারে না, কারণ যদি মেরুদণ্ড হাড়ই ভেঙে যায়, নাই থাকে, সে কখনো চলতে পারে না, ফিরতে পারে না। আর দ্বিতীয় হচ্ছে আমাদের মানে স্বাস্থ্য ছাড়া মানুষ কখনো সে ডেভেলপমেন্ট হতে পারে না। স্বাস্থ্য যদি খারাপ থাকে, অসুস্থ থাকে, সে কখনো ডেভেলপমেন্ট হয় না। সেই জন্য আমরা স্বাস্থ্যটা রেখেছি, আর সঙ্গে আপনার সার্ভিস মানে সেবা খিদমাতুল খালক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে যত ইবাদত আছে এই ইবাদতের মধ্যে খিদমাতুল খালক মানে সৃষ্টির সেবাটা, এইটাও বৃহৎ একটা সেবা। সেই জন্য আমাদের এই 3টে কাজ নিয়ে আল কোরআন ফাউন্ডেশন এগিয়ে চলেছে। बहुत अच्छा महसूस हो रहा है आपके नज़रों के सामने जो बच्चे को देख रहे हैं, जो 9 महीने में हाफिज कुरान है। इससे अच्छा और क्या खुशी हो सकती है। मैं लोगों से ही अपील करूंगा कि मौलाना जावेद साहब के साथ जुड़े, दारुल कुरान मदरसा के साथ जुड़े और हाथ से हाथ मिलाकर काम करें, ताकि जिस तरह से आपने देखा कि बच्चे 9 महीने में हाफिज कुरान हुए,
और हजरत का चाहिता है कि बहुत ऊपर तक ले जाएंगे। तो मैं सबों से अपील करूंगा कि ऐसे लोगों को साथ देना चाहिए और हमेशा साथ खड़े होकर काम को अंजाम देना चाहिए। अल कुरान फाउंडेशन जो काम कर रही है काबिल तारीफ है, बहुत बेहतरीन काम है, बहुत अच्छा काम है, बहुत नेक काम है। और जिस तरह से लगन से मेहनत से काम कर रहे हैं, अल्लाह से दुआ करेंगे कि मौलाना साहब को दिन दोगुनी रात दोगुनी तरक्की करे और सेहत में भी कामयाबी हो। এটা তো খুব একটা ভালো উদ্যোগ, দারুণ উদ্যোগ, মহতী উদ্যোগ। এবং ক্যারি জাবিদ আলী সাহেব আমার অত্যন্ত কাছের মানুষ, আপনজন। এবং উনি শুধু একজন ভালো আদর্শ শিক্ষক নন, মানুষ গড়ার কারিগর। মানবিক মূল্যবোধের শিক্ষায় বাচ্চাদের শিক্ষিত করেন এবং সমাজের সমস্ত ধরনের পরিষেবা দিতে উনি ওস্তাদ। এই এলাকায় যত কারি আছেন আমার মনে হয় ইনি একদম সম্পূর্ণ ব্যতিক্রমী ঘরানার এবং সমাজের বুকে ইনি একজন দৃষ্টান্ত, যিনি এত সুন্দরভাবে কাজ করেন মানুষ গড়ার কারিগর হিসেবে। এর কোনো তুলনা হয় না। এবং আমি তো শুনে খুশি হলাম, মাত্র 9 মাসের মধ্যে একটা আমার ভাই হাফেজ হয়েছে। মানে আমার আফসোস হয় আমাদের এই বয়সে এখনো কিন্তু সমস্ত সূরা বা আয়াত আমাদের কিন্তু মুখস্থ নেই। আফসোস হয় মাঝে মাঝে, আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমরা প্রচুর ডিগ্রি অর্জন করেছি, কিন্তু সেগুলো খাতা কলমই থেকে গিয়েছে। কিন্তু এই দিনিয়াতে শিক্ষায় আমরা কিন্তু পিছিয়ে। আমি অন্তত এই দুই হাফেজ সাহেব এবং কারি সাহেবের ছোঁয়া পেয়েছি এবং আমি নিয়মিত আসি। আমার কাছাকাছি স্কুল 1 কিলোমিটারের মধ্যে, নিয়মিত যোগাযোগ রাখি। আমি চাই শিক্ষা আন্দোলনে নিজেকে সংযুক্ত রাখতে এবং সাধারণ মানুষের কাছে আমি আবেদন করব সবাই যেন এই মাদ্রাসার সাথে আর্থিক এবং অন্যান্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসে। কারণ